এদিকে নতুন কি খবর আছে? এখন আর কেউ ভালো নেই, দুর্নীতিবাজ। আমরা বলি সমাজ নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সমাজটা গড়ে উঠেছে আমাদের দিয়েই। এখন আর কেউ ভালো নেই, সবাই চোর, সবাই দুর্নীতিবাজ, সবাই দুর্নীতিবাজ। তুমি কি নিশ্চিত তুমি নিজে কেমন? আমি এই এলাকার শাসন করার ক্ষমতা পেলে সবাইকে ধনী বানিয়ে দেব। তুমি কি মিথ্যা কথা বলছো? ভেবে দেখো। তুমি কি মুসলিম হওয়া সত্ত্বেও নামাজ পড়ছো? আপনি কি ধনী হওয়া সত্ত্বেও কাউকে সাহায্য না করে চলে যাচ্ছেন? এই চাটা দারুণ হয়েছে, তাই না? হ্যাঁ, রোজকার মতোই ভালো। এদিকে নতুন কি খবর আছে? সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমরা শুধু চায়ের দোকানে বসে সবাইকে দোষ দিতে থাকি। হ্যাঁ, সব সময় অন্যের দোষ দিই, আর নিজেরা কিছুই করি না। আর শুধু টিভি চ্যানেলের নতুন নতুন খবরের অপেক্ষা করি। হ্যাঁ, নেতা কি করলো আর নায়ক নায়িকা কি করলো। হ্যাঁ, ইরানের যুদ্ধ সেই জমছে। হ্যাঁ, শুনলাম খুব বড় লড়াই হচ্ছে। ইনি হলেন আমাদের গরিবের বন্ধু, টাকা নিয়ে উপকার করেন। অনেক ধন্যবাদ ভাই। কোনো চিন্তা নাই, এগুলো রাখুন। চান্দা দে, নইলে খাইছি তোরে। এই যে নে। আর এটি হলো আমাদের ইয়াং জেনারেশন। এভাবে আর কতদিন? যদি হঠাৎ তাই আসুন নিজেকে বদলাই। বাবা, সমাজ বদলাতে চাইলে আগে নিজের ভেতরটা বদলাতে হয়। পরিবর্তন স্লোগানে নয়, পরিবর্তন শুরু হয় আমল দিয়ে। নিজের ছোট পরিবর্তন করুন, প্রতিবেশীকে সালাম দিন, অল্প হলেও দান সদকা করুন। মনে রাখবেন, ছোটরা বড়দের দেখে নামাজে যায়। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তিত হয়।